নমস্কার, স্পোর্টস লেগ চ্যানেলে আমি রোহন, সঙ্গে আছেন বাপ্পা রায়চৌধুরী, মোহনবাগান সাপোর্টার, যার ইন্টারভিউ আপনারা অতীতে 2-3বার দেখেছেন এই চ্যানেলে এবং ভালোবাসা দিয়েছেন। আমরা আজকে আবার এসেছি বাপ্পাদার কাছে মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায়। তো বাপ্পাদা, কয়েকটি প্রশ্ন আপনাকে করব, আপনি হ্যাপি তো উত্তর দিতে? নিশ্চয়ই 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 হ্যাপি, নিশ্চয়ই হ্যাপি। আচ্ছা, প্রথম প্রশ্ন, পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়ার মুখে মোহনবাগান ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে যুক্ত হবে নতুন পালক সবুজ মেরুনের মাথায়। এই মুহূর্তে দাঁড়িয়ে অনুভূতিটা কেমন? ভালো, একজন মোহনবাগানী হিসেবে, আদ্যন্ত মোহনবাগানী হিসেবে যেমন অনুভূতি হয়, মোহনবাগান ক্লাবটা যাদের কাছে মন্দির, সেই মন্দিরে একটা ভক্তর যেমন অনুভূতি হয় মন্দিরে গিয়ে, ঠিক সেরমই অনুভূতি মোহনবাগানের এই লিগ শিল্ড জয়ের সামনে এসে দাঁড়িয়ে। আচ্ছা বাপ্পাদা, 23 তারিখে ঘরের মাঠে উড়িষ্যার বিরুদ্ধে প্রায় সবাইকেই পাবেন মলিনা, যে দলটা কেরলের বিরুদ্ধে লাস্ট ম্যাচে খেললো, অর্থাৎ প্রথম 11, আর উড়িষ্যার বিরুদ্ধে প্রথম 11-য় কি কোনো পরিবর্তন দেখতে চান? দেখতে চাই, দুটো পরিবর্তন দেখতে চাই। প্রথমার্ধে কামিন্স এবং পেট্রাতাস এরা দুজনে সাইড বেঞ্চে থাকবে, 4 জন বিদেশি শুরু করবে, টম অ্যালড্রেড, অ্যালবার্টো রড্রিগেজ, গ্রেগ স্টুয়ার্ট এবং চেনি ম্যাগলারেন। এই পরিবর্তন দেখতে চাই, আর সঙ্গে সাহাল আব্দুল সামাদকে হাফ লাইনে দেখতে চাই। এই দুটো পরিবর্তন দেখতে চাই। এখন কেউ কেউ বলবেন আশিস রায় প্রয়োজনীয় খেলোয়াড়। আমি মনে করি দিব্যেন্দু বিশ্বাস বাঙালির ছেলে, বুক চিতিয়ে ফুটবল খেলছে। আজ ও সাইড ব্যাকেই হোক আর স্টপারই হোক, ওকেই মাঠে রাখা উচিত। এইভাবেই খেলতে খেলতে ও একদিন দুর্জয় হয়ে উঠবে। আচ্ছা বাপ্পাদা, টম এবং অ্যালবার্তো এই দুজন বিদেশি ডিফেন্ডারকে বলা হচ্ছে মোহনবাগান যবে থেকে ইন্ডিয়ান সুপার লিগ খেলছে সব দল মিলিয়ে, নট অনলি মোহনবাগান বাট ইনক্লুডিং অল দ্য আদার টিমস, দে আর দ্য বেস্ট এভার ডিফেন্ডার্স ইন এ ক্লাব অ্যাট এ সিঙ্গল টিম। আপনি কি একমত? হ্যাঁ, টম অ্যালড্রেড আর অ্যালবার্টো রড্রিগেজ একই টিমে দুজনে আমি সহমত, কোনো সন্দেহ নেই। মানে যে জুড়ি তারা খেলে- তিরিকে মাথায় রেখে বলুন, তিরি যে খেলে। এইবার আসছি, ওই দুজনের জুড়ি নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু 3 জনের কথা আমি বলবো স্টপার হিসেবে আমার দেখা। একজন হচ্ছে তিরি, যখন তার আরও কয়েক বছর আগে সে ছিল, তার যৌবন ছিল। দ্বিতীয় হচ্ছে মুর্তাজা বল, এবং তৃতীয় আমি এই বছর দেখছি, যত মুগ্ধ হচ্ছি তত, জামশেদপুরের স্টপার স্টিফেন এজে। কিন্তু তারা প্রত্যেকেই ভিন্ন ভিন্ন দলে রয়েছে, কিন্তু মোহনবাগানের টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজেরা পাশাপাশি খেলছে। ফলে এই যে জুড়ি পেয়ারের কথা যেটা বলছেন, এটা আমার দেখা সেরা মোহনবাগান। আর অধিনায়ক হিসেবে আপনি বাবলু ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্যকে আগে দেখেছেন, সুভাষিস বসুকে দেখছেন। এই যে তিনি গোল করছেন, গোল বাঁচাচ্ছেন, তো অতীতে সুব্রত ভট্টাচার্যের সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছেন? হ্যাঁ, মিল খুঁজে পাচ্ছি। আজকে সুভাষিস ওর দলনায়ক, বাবলুদা ছিলেন 1977 সালে, যেবার আমরা ত্রিমুকুট পেয়েছিলাম। বাবলুদা উঠে গোল করতো, লিগে বহু ম্যাচ আটকে গেছে, প্রদীপদা তাকে স্ট্রাইকার করে দিল, বাবলুদা গোল করলো। আবার মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচেও উঠে গিয়ে গোল করেছে, মোহনবাগান হারছে, উঠে গিয়ে গোল শোধ করেছে। আবার সুভাষিসও গোল করছে। মিল খুঁজে পাচ্ছি, অধিনায়ক হিসেবে আন্তরিকতার দিক থেকে মিল খুঁজে পাচ্ছি। তবে যদি এগিয়ে থাকা পিছিয়ে থাকার কথা বলেন, তাহলে আমি বলবো, অনেকেই অনেক রকম বলে, আমি মান্নাদা, চুনিদা, সত্য, সুভাষিস সবাইকে দেখেই বলছি, বাবলু ভট্টাচার্যের মতো এরকম মোহনবাগানি এবং 17টা সেলাই নিয়ে মোহনবাগান ইস্ট বেঙ্গল ম্যাচ খেলা, শেষ 3-4 মিনিট ধরে মাথা দিয়ে টপ টপ করে সেলাই ছিঁড়ে গিয়ে রক্ত পড়ছে, এই অবস্থাতেও মাঠে থাকা, এই ধরনের জিনিসের সঙ্গে আমি আর কাউকে গোলাতে পারি। তবে সুভাষিসের আন্তরিকতা নিয়েও কোনো প্রশ্ন ওঠে না। আচ্ছা বাবাদা, পরের প্রশ্নে স্কিপ করছি। মলিনা ঠিক কোন জায়গাটা থেকে খেলা ঘুরিয়ে দিলেন? মানে আমি বলতে চাইছি, ধরুন প্রথম দিকে তুমি ঠিক মানিয়ে নিতে পারছিলেন না, কোনো সময় গো ব্যাক স্লোগান উঠেছে, তুমি ঠান্ডা মাথায় হ্যান্ডেল করলেন। কোন পর্যায়ে এই লিগে ঘুরিয়ে দিলেন মলিনা? একটা যখন শুরু থেকেই আমাকেও অনেকে জিজ্ঞাসা করছিল এই কোচ পারবে কি পারবে না, আমার ক্ষুদ্র মত, আমি তো কোনো বিশেষজ্ঞ নই, আমার 45-46 বছরের ফুটবল জীবন, মাঠে গিয়ে দেখা, মাঠের বাইরে আরও রিলে, দূরদর্শন, মাঠ, র্যাম্পার্ট, মেম্বারশিপ গ্যালারি, যুব ভারতী, সমস্ত মিলিয়ে আমার অভিজ্ঞতা থেকে আমি তখন একটাই কথা বলেছিলাম,
যেই ভদ্রলোক যদি 4টে ডিফেন্ডারে চলে যায় তাহলে আর পেছন দিকে ফিরে তাকাতে হবে না। কারণ ইন্ডিয়ান সিস্টেমে 3-5-2 এটা থেকেও 4-4-2 ইন্ডিয়ান সিস্টেমের খেলোয়াড়দের মধ্যে অনেক বেশি গ্রহণযোগ্য। এবং আপনি লক্ষ্য করে দেখুন যে ম্যাচ থেকে উনি 4-4-2-এ চলে গেছেন সেদিন থেকে মোহনবাগানের সব কিছু পাল্টে গেছে। আচ্ছা, এরপর ধরুন আইএসএল লিগ শিল্ড মোহনবাগান মোটামুটি কনফার্ম করছে বলেই সবার ধারণা এবং হয়ে গেছে সেটা। এরপর কি আপনার কি মত, মোহনবাগান ত্রিমুকুটের জন্য যাবে? মানে আইএসএল কাপ এবং সুপার কাপ এই দুটো কি মোহনবাগান টার্গেট করা উচিত? না, উচিত হওয়ার তো কিছু নেই। মোহনবাগান এমন একটা টিম, সে যেখানে খেলবে সেটাই টার্গেট হওয়া উচিত। আর ত্রিমুকুট মোহনবাগান 1977-এ জিতেছে, বাবলু ভট্টাচার্য অধিনায়ক। আমার ধারণা মোহনবাগান যদি একটু সিরিয়াসলি খেলে, আজ কপাল যদি খুব আমাদের স্বাদ মানে বিট্রে না করে, তাহলে আমার ধারণা মোহনবাগান লিগ শিল্ড তো চ্যাম্পিয়ন হবেই। এখন আপনাকে যখন ইন্টারভিউ দিচ্ছি তখন 49 পয়েন্ট হাটে 9 পয়েন্টের ম্যাচ বাকি আছে। তো মোহনবাগান একটা ম্যাচ ড্র করলেই হয়তো হয়ে যাবে, দেখা যাবে গোয়া লুজ করেছে, একটা ম্যাচ ড্র করলেও হয়ে যেতে পারে। যার ফলে আমার ধারণা এটা তো চ্যাম্পিয়ন বাঁধা, আর 52 হলে তো ধরা ছোঁয়ার বাইরে। এরপরেও এই যে নকআউট যেটা আইএসএলের সুপার 6 পর্যায়ে, সেটাও চ্যাম্পিয়ন না হওয়ার কিছু নেই। ইভেন সুপার কাপ ও চ্যাম্পিয়ন না হওয়ার কিছু নেই। তবে আত্মতুষ্টি না আসাই ভালো। আত্মতুষ্টি পৃথিবীতে অনেক কিছু, অনেক যুদ্ধে অনেককে ডুবিয়ে দেয়। বাপাদা, একটা শেষ প্রশ্ন করছি, কোনো ক্লাবের নাম নিচ্ছি না, কোনো প্রতিপক্ষের নাম নিচ্ছি না, একটা কথাই বলবো, অনেকেই বলেছিল মোহনবাগানকে রেফারি টেনে খেলাচ্ছে, মোহনবাগান রেফারি পারচেস করেছে, সঞ্জীব গোয়েঙ্কা টাকার জোরে খেলছে, মোহনবাগান কমিটির টিম, এই করতে গিয়ে তারা নিজেরাই অনেকে 10 থেকে 11-এ আছে। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? একটাই কথা বলবো, আমিও কারুর নাম করতে চাই না। আমি শুধু একটাই কথা বলবো, আমি এবং আপনি আমাদের যখন একদম আমরা শিশু ছিলাম, মানে আমাদের পায়ে হাঁটার যোদ্ধে ছিল না, আমরা বাবা মায়ের কোলে বা গুরুজনদের কোলে করে ঘুরতাম, তখন আমাদের কিছু অপছন্দ হলে আমরা খুব জোর কোলে উঠে হাত পা ছুঁড়তাম। তখন পা ছুঁড়লে কী হতো? গুরুজনদের গায়ে লাগতো। আমরা বড় হয়ে কী শিখেছি? গুরুজনদের পায়ে লাগলে পায়ে হাত দিয়ে নমস্কার করা উচিত। কখন শিখলাম? যখন আমাদের বোধ বুদ্ধি হলো। এবার আমরা যখন একদম শিশু ছিলাম, বাবা মায়ের কোলে কোলে বা গুরুজনদের কোলে কোলে ঘুরতাম, তখনও আমরা বিরক্তির সঙ্গে হাত পা ছুঁড়তাম অনেক সময়, তাতে গুরুজনদের গায়ে পা লাগতো, তখন তো পায়ে হাত দিয়ে নমস্কার করতাম না। কিন্তু তাই বলে কি গুরুজনরা আমাদের মারধর করতো না আক্রমণ করতো? কিচ্ছু করতো না। কারণ তারা কি করতো? তারা আমাদের আদর করে ক্ষমা করে দিত। এই কারণে বুঝতো এর শিশু, এর সেই বোধশক্তি হয়নি। আমি ওদের প্রতি বলবো, ওদের যত তাড়াতাড়ি সম্ভব বোধশক্তির উদয় হোক। ধন্যবাদ বাপাদা। আমাদের স্পোর্টস লেগের দর্শকদের আপনি একবার থ্যাংক ইউ জানিয়ে দিন। ধন্যবাদ। এবং তারা আপনাকে ভালোবাসা দিক। ধন্যবাদ। শুনবেন, আর আমার যদি কোনো ত্রুটি থাকে মার্জনা করবেন, আমায় সংশোধন করবেন, কারণ সমালোচকরাই প্রকৃত বন্ধু বলে আমি মনে করি। ধন্যবাদ বাপ্পাদা, পরে দেখা হবে আবার।